যারা এটা করবে না জেনেই তাদের আসলে জন্মের সমস্যা আছে। আর একটা কিন্তু সিনেমা আসতে যাচ্ছে, সেটা কিন্তু প্রিন্সের আগে শুটিং হবে, কিন্তু শাকিব খানের সাথে তুলনা এটা একদমই বোকামি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। আবারও পুরনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আমি সরকার মোহাম্মদ সুমন SMS 2130। আজকের ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে অলরেডি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করবো। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি বরাবরই শাকিব খানের বিষয় নিয়ে আলোচনা করি, কারণ আমি একজন শাকিবিয়ান। শুরুতে আলোচনা করতে যাই শাকিব খানের প্রিন্স নিয়ে, যেটা আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে শাকিব খানের আপকামিং একটা সিনেমা আসছে যেটা নাম হতে যাচ্ছে প্রিন্স। এবং আলোচনা করবো শাকিব খানের সেই 15 আগস্টের পোস্ট নিয়ে, এবং আলোচনা থাকবে শাকিব খানের স্টারডম নিয়ে, এবং আলোচনা থাকবে শাকিব খানের তুফান সিনেমার একটা নতুন রেকর্ড নিয়ে। প্রথমে আলোচনা করি শাকিব খানের প্রিন্স নিয়ে। প্রিন্স, যেটা বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে শাকিব খানের একটা নতুন সিনেমা আসতে যাচ্ছে, সেটা নাম হতে যাচ্ছে প্রিন্স। সেটা হলো আমরা যে কালা জাহাঙ্গীর নামে যে সিনেমার নামটা শুনেছিলাম, যে কালা জাহাঙ্গীর নামে একটা সিনেমা হতে যাচ্ছে, সে আসলে সেই সিনেমার নামই হতে যাচ্ছে প্রিন্স, যেটা ট্যাগ লাইন হতে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। যেটাতে দেখা যাবে শাকিব খানকে গ্যাংস্টার রূপে দেখা যাবে। অলরেডি কিন্তু আপনারা পোস্টারটা দেখেছেন, পোস্টারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশা করি সকলের কাছে ভালো লাগারই কথা, কারণ পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এখানে কিন্তু শাকিব খান দেখা যাচ্ছে বড় একটা গ্যাংস্টার রূপে দেখা যাচ্ছে, এবং পোস্টারের চতুর্পাশে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এখানে কিন্তু ঢাকা শহরে যে জায়গাগুলোর নাম লেখা আছে, যেমন গাবতলী, উত্তরা, এই সেই জায়গাগুলোর নাম কিন্তু লেখা আছে। এতে বোঝা যায় যে শাকিব খান ঢাকা শহরে একজন গ্যাংস্টার রূপে কিন্তু এই সিনেমাটা করতে যাচ্ছে, প্রিন্স সিনেমাটা। এবং এই সিনেমার বাজেটও কিন্তু অনেক। পরিচালক সাহেব কিন্তু এটাও বলেছেন যে এই সিনেমাতে এমন আকর্ষণ রয়েছে যা দর্শকরা কল্পনা করতে পারবেন না। আর আমি বলতে চাই সেই 15 আগস্টের কথা। 15 আগস্টে শাকিব খান শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পোস্ট করেছিল, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং শাকিব খানের পোস্টার ছাপিয়ে কিন্তু অনেকে সেখানে জুতা নিক্ষেপ করেছে। এই ব্যাপারটা একটু হাস্যকরই বলা যায়। এতে কিন্তু শাকিব খানের একটা চুলও ছেঁড়া যায়নি। এবং আপনারা খেয়াল করে দেখেন সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। একটা জিনিস কি খেয়াল করে দেখছেন কখনো, যে অনেক কিছু কাকতালীয় হয়, কিন্তু শাকিব খানের ব্যাপারটা কিন্তু কখনোই কাকতালীয় না। এটা শাকিব খানের স্টারডম। যেটা বলতে চাইছিলাম যে শাকিব খানের যে প্রিন্স সিনেমার পোস্টারটা, এটা যখন রিলিজ করলো অনলাইনে, তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে যখন পোস্ট করলো, তারপরে কিন্তু সেই যে শেখ মুজিবুরকে নিয়ে পোস্ট 15 আগস্টের যে কাহিনীটা, সেই কাহিনী কিন্তু ধামাচাপা পড়ে গেছে, এটা কিন্তু অফ হয়ে গেছে। কারণ এখানে শাকিব খানের একটা স্টারডম রয়েছে, শাকিব খানের একটা পাওয়ার রয়েছে, তার মাত্র একটা পোস্টার আসছে, যার কারণে বিগত সমালোচনা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আরেকটা কথা আমি শুরুতে বলে নিতে চাই, আমাকে কিন্তু আপনারা কোনো দলের ভিতরে ঢোকাবেন না। অবশ্যই আমি বিগত দিনে আমার এই 25-26 বছর বয়সে কিন্তু কোনো দলের ভিতরে আমি ছিলাম না, আওয়ামী লীগ, বিএনপি কোনো দলের ভিতরে ছিলাম না। যদি আমার ব্যাপারে কেউ না জেনে, বা এখন আমি বলতেছি আমি কোনো দলের ভিতরে ছিলাম না, এখন পর্যন্ত আমি নেই, এটা জানার পরে বা এটা না জেনে, আমার ব্যাপারে সঠিক তথ্য না জেনে যদি কেউ কোনো দলের ভিতরে আমাকে ঢুকিয়ে দেন, তাহলে মনে করো আপনার জন্মের সমস্যা আছে। আপনার জন্মের সমস্যা থাকার কারণে হুদায় কেউ কোনো কিছু বললেই তাকে আপনারা যে কোনো একটা দলের ভিতরে ঢুকিয়ে দেন। আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের যে কোনো সরকারি যদি খারাপ কিছু করে আমার সেটা বলার অধিকার আছে, ভালো কিছু গুলো প্রশংসা করার অধিকার আছে, আমার বলার অধিকার এটা আছে। এই ভালো খারাপ যদি আমি বলি, তাতে যদি আপনারা কোনো দলের ভিতরে আমাকে ঢুকাই দেন, সেই ফ্যাসিস্ট সরকারের মতো যদি আপনারা যদি কোনো দলের ভিতরে ঢুকাই দেন, তাহলে আপনাদের আমি বলবো যারা এটা করবে না জেনেই তাদের আসলে জন্মের সমস্যা আছে। যাই হোক, সেই রাজনীতির ব্যাপারে আমি তেমন আলোচনা করতে চাই না। তবে কারো কারো ব্যক্তিগত ভাবে কারোর পছন্দ হতে পারে, কারো যদি কেউ নিয়ে পোস্ট করে সেটা নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবেন, এটা আসলেই ঠিক না। তবে যেটা বলতে চাইছিলাম, দেখেন শাকিব খানের একটা স্টারডম দেখেন, তার পাওয়ারটা দেখেন। একটা প্রিন্স সিনেমার পোস্টার সাথে জাস্ট এটা বলা যায় যে পরিচালক সাহেব বলছে যে এটা অ্যানাউন্সমেন্ট পোস্টার রাখে, যারা অ্যানাউন্সমেন্ট দিছে আর কি, ফার্স্ট লুকও বলা যায় না। সেখানেই কিন্তু দেখেন তার যে সমালোচনা হচ্ছিল সেগুলো কিন্তু সব বরবাদ হয়ে গেছে, সব ঢাকা পড়ে গেছে, এখন সব প্রিন্স নিয়ে আলোচনা হচ্ছে। আর আপনাদের কাছে যে বলছিলাম যে তুফানের নতুন একটা রেকর্ড, তুফান সিনেমাটা কিন্তু অনেক আগে রিলিজ হয়েছে। তুফান কিন্তু অনেক রেকর্ড করেছে, আপনারা জানেন যে 8-10 কোটি টাকাতে সিনেমাটা করে কিন্তু 56 কোটি টাকা ইনকাম করেছে। সেটা আরো অনেক অনেক রেকর্ড করেছে। দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো সেটা কিন্তু 100 কোটি ক্লাবে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই তুফান কিন্তু আবার নতুন করে একটা রেকর্ড করেছে। আপনারা তো দেখে থাকবেন অনেকে, বা জেনে থাকবেন যে তুফান সিনেমাটা কিন্তু হিন্দি ডাবিং এ কিন্তু ভারতের চ্যানেলে কিন্তু সারা আছে, SBF ভারত চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু শাকিব খানের এই তুফান সিনেমাটা হিন্দিতে ডাবিং করে সারা হয়েছে। সেই চ্যানেলে কিন্তু আরো অনেক সিনেমা রয়েছে, বিশেষ করে কলকাতার অনেক কিন্তু সিনেমা রয়েছে তাদের হিন্দি ডাবিং এ। রঘু ডাকাতের টিজারের ভিতরে যে দেবকে মেগাস্টার বলা হয়েছে, সেই মেগাস্টার দেবের কিন্তু অ্যামাজন অভিযান নামে একটা সিনেমা রয়েছে, সেটা কিন্তু হিন্দি ডাবিং করে এই SBF ভারত চ্যানেলে কিন্তু সারা হয়েছে। সেটা কিন্তু আরো 1 বছর আগে ছাড়ছে। সেটার ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 6 মিলিয়ন হয় নাই, 5 মিলিয়ন পার হয়েছে, আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং স্ক্রিনে এইটাও দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন তুফান সিনেমার ভিউটা দেখেন, মাত্র 8-9 দিনে দেখেন যে শাকিব খানের এই তুফান সিনেমার ভিউটা কত হয়েছে। এবং খুব শীঘ্রই এই দেবের রেকর্ডটা অতিক্রম করবে। দেখা যায় আমার ভিডিও পোস্ট করতে করতে হয়তো অতিক্রম হয়েও যেতে পারে। দেখেন শাকিব খান হলো অরিজিনালি মেগাস্টার, আর দেব এখানে মেগাস্টার বলা আছে দেবকে। আমি এটাতে তেমন কিছু বলবো না, এটা আমার কোনো দ্বিমত নাই বা কোনো মন্তব্য নেই, কারণ তাদের দেশ থেকে সে মেগাস্টার হতে পারে। কিন্তু শাকিব খানের সাথে তুলনা এটা একদমই বোকামি। শাকিব খানের সাথে তুলনা দেব জিদ্রে হয় না।
শাকিব খানের সাথে তুলনা শাকিব খানকে দিয়ে করতে হবে। শাকিব খানের ধারে কাছে কলকাতার কোন নায়ক নেই, বাংলাদেশ তো নাই, কলকাতার কোন নায়ক শাকিব খানের ধারে কাছে নেই। সুতরাং শাকিব খানের সাথে তুলনা করবেন না। তবে দেবের জায়গা থেকে অনেক ভালো, তার ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমার কাছেও ভালো লাগে। জিতের থেকে দেবকে আমার একটু ভালো লাগে। আর তুফানের রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা এখন পর্যন্ত তুফানের এই যে হিন্দি ডাবিং এর মুভিটা যারা দেখেন না, SBF ভারত চ্যানেলে যায় কিন্তু আপনারা এই হিন্দি ডাবিং এর মুভিটা একটু দেখতে পারেন। আর এখানে বলে রাখে, এই যে ভিউ গুলো যে হয়েছে, এই ভিউ গুলা কিন্তু অনেকে বলতেছে যে বাংলাদেশ থেকে আমরা বারবার ভিউ করছি। নো, মোটেও না। এই ভিউ গুলা কিন্তু ইন্ডিয়া থেকে হয়েছে। ইন্ডিয়া ভাষাভাষী যারা আছে তারাই কিন্তু এই সিনেমাটা দেখতেছে, কারণ এটা একটা অন্য লেভেলের একটা সিনেমা, KGF স্টাইলের একটা কিন্তু সিনেমা। এবং আবার যদি শুরুর কথা আবার একটু শেষে বলি, প্রিন্স যে সিনেমাটা হতে যাচ্ছে এটা কিন্তু KGF স্টাইলের সিনেমা হবে। আমাদের মতো সাধারণ দর্শক যারা এরাও চায় যে বড় লেভেলের একটা সিনেমা হোক, যেটা অনেক বড় একটা গল্প থাকবে, এবং সিনেমাটা সিকুয়েন্স হবে 1 2 3 4 এরকম সিকুয়েন্স সিস্টেমের সিনেমা হবে, বড় গল্পের একটা সিনেমা হোক, এটাই চাই। আমরা সকলেই চাই যে প্রিন্স সিনেমাটাও বড় মাপের সিনেমা হোক। এবং আপনাদেরকে লাস্টে যেটা জানিয়ে রাখি যে আর একটা কিন্তু সিনেমা আসতে যাচ্ছে, সেটা কিন্তু প্রিন্সের আগে শুটিং হবে। বলা যায় সামনে যে সেপ্টেম্বর মাস আসতেছে 5-6 দিন পরে, এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে কিন্তু শুটিং শুরু হওয়ার কথা। সেটা হলো সোলজার। সোলজার নামে যে সিনেমাটা হবে সেটা কিন্তু ওই যে শাকিব ফাহাদ কিন্তু পরিচালনা করবেন। এবং আপনারা হয়তো অনেকে জেনে অবাক হবেন যে এই সোলজার সিনেমাটা কিন্তু ঈদ ছাড়া রিলিজ হবে। এই সোলজার সিনেমার মধ্যে কিন্তু শাকিব খান 2.5 কোটি টাকা নিচ্ছে এবং প্রিন্সে কিন্তু 3 কোটি টাকা নিচ্ছে। সোলজারে শুধুমাত্র 2.5 কোটি টাকার কারণ হলো 50 লাখ টাকা কম নেওয়ার কারণ হলো এই সোলজার সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ হবে, সেজন্য শাকিব খান নিজে থেকে 50 লাখ টাকা কম নিচ্ছে। এবং প্রিন্স সিনেমাটা আগামী ঈদে রিলিজ হবে, সেজন্য এই সিনেমাতে 3 কোটি টাকা নিচ্ছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। এবং যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা যদি সম্ভব হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী আপডেট নেওয়ার জন্য কিন্তু বেল আইকনটা অন করে রাখবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমি সরকার মোহাম্মদ সুমন, SMS 2130।